দিয়েছে, যে কিওয়ার্ডগুলো দিয়েছে, যে ভিডিওগুলো আমাদেরকে সাজেস্ট করছে ইউটিউব, যদি আমরা এই বিষয়গুলো ফলো করে ভিডিও আপলোড করতে পারি তাহলে কিন্তু আমার চ্যানেলে ভালো একটা ভিউজ আসবে এবং তোমাদের চ্যানেলেও ভালো ভিউজ আসবে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এক্সপ্লোর টপিক, টপ সার্চেস এবং দেখো রিসেন্ট ভিডিও, তিনটে অপশান রয়েছে। তো আমরা এই তিনটে অপশান থেকে কোন অপশানটাকে বেছে নেবো আমার ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের ভিডিওতে যদি 10, 15, 20 ভিউজ আসবার পর ভিউজ থেমে যায় তাহলে আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। কারণ দেখো বন্ধুরা ওয়াইটি স্টুডিও তোমাদেরকে বলে দিচ্ছে যে তোমার চ্যানেলে কোন ভিডিওগুলো ভাইরাল হবে এবং তোমার চ্যানেলে কোন ভিডিওগুলোকে আপলোড করতে হবে। কারণ বন্ধুরা আমরা অনেকেই কিন্তু ভুল ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলে, কারণ এক একটা চ্যানেলে কিন্তু এক এক রকম ভিডিও ভাইরাল হয়ে থাকে। তোমরা অনেক সময় ফলো করেছো যে তোমার চ্যানেলে একটা টপিকের উপরে কিন্তু বেশি ভিউজ আসে, তো তোমাদেরকে প্রথমে কি করতে হবে, সেই টপিক ওয়াইজ ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত। তো এটা যদি আমরা না করতে পারি বা আমরা যদি এটাকে অ্যাভয়েড করে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা বা তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে না কখনোই। তো আমাদেরকে কি করতে হবে, ওয়াইটি স্টুডিওটাকে ফলো করতে হবে। কারণ বন্ধুরা ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে যে তোমার চ্যানেলে কোন ভিডিওগুলো ভাইরাল হবে এবং তোমার চ্যানেলে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসবে। তো এর জন্য আমি কি করবো, চলে আসলাম আমার ফোনে ওয়াইটি স্টুডিওতে। সো বন্ধুরা এর আগে তোমাদেরকে বলি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। এবং এর সাথে আরেকটা কথা বলে রাখি, কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং তার সাথে টেলিগ্রাম লিঙ্কটাও দেওয়া রইলো, কারণ টেলিগ্রাম লিঙ্কে আমি নতুন নতুন পিএনজি এবং সাউন্ড এফেক্ট, ভয়েস এফেক্ট এবং ভিডিও এডিটিং এফেক্টগুলো কিন্তু আমি সেখানে আপলোড করে থাকি, যেগুলো তোমরা খুবই সহজে ডাউনলোড করতে পারবে তোমাদের ভিডিওতে ব্যবহার করবার জন্য। সো বন্ধুরা এরপরে চলে আসলাম আমার চ্যানেলে এবং আসবার পর আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবার পর তোমরা যদি ফলো করো এখানে দেখো 952 আমার সাবস্ক্রাইবার রয়েছে এবং দেখো 32,000 ভিউজ রয়েছে লাস্ট 28 দিনে। তার সাথে সাথে দেখো 28 দিনে আমি 1000 ঘন্টা ওয়াচ টাইমও কিন্তু ইনক্রিজ করে ফেলেছি। তোমরা এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু বছরের পর বছর কাজ করছে তবু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছো না, কিন্তু দেখো এখানে লাস্ট 28 দিনে কিন্তু আমার চ্যানেলে 1000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তাহলে যদি আমি এই এক মাসেরটা ডিপেন্ড করি তাহলে কিন্তু আমার 4 মাসে কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, মানে আমার চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এবার তোমাদেরকে বলবো যে তোমরা কোন কন্টেন্ট ব্যবহার করবে তোমাদের চ্যানেলে, যেটা কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদেরকে বলে দিচ্ছে। তো এর জন্য আমরা কি করবো, এখান থেকে চলে যাবো আমরা অ্যানালাইটিক্স অপশানে। এই যে অ্যানালাইটিক্স অপশান আমরা এখানে ক্লিক করবো। অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করলে আমরা উপরে দেখতে পাবে ইন্সপিরেশন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, এরকম কিন্তু অনেক কয়েকটা অপশান রয়েছে। তো এখান থেকে আমরা কি করবো, ইন্সপিরেশন অপশানে ক্লিক করবো। সো বন্ধুরা এই ইন্সপিরেশন অপশানটাকে ব্যবহার করে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলোকে আমি ভাইরাল করেছি বা অনেক ভিডিওতে অনেক বেশি ভিউজও কিন্তু আমি ইনক্রিজ করেছি। হয়তো কিছু কিছু ভিডিওতে আমার ভিউজ তেমন আসেনি, কারণ সেটা আমার ফল্ট, কারণ আমি কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে ফলো করিনি। তো এরকম তোমরাও কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে ফলো করে ভিডিও আপলোড করছো না, তার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ একদমই আসছে না। তো আজকেও তোমাদেরকে বলবো যে তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ফলো করে তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো এবং হ্যাঁ মাত্র 1 মাস কাজ করে যদি তোমরা দেখতে পারো যে না এটা ভুল তথ্য, তাহলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা, তোমরা যদি ওয়াইটি স্টুডিওটাকে ফলো করে তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওতেও ভালো একটা ভিউজ কিন্তু ইনক্রিজ করতে পারবে। তো দেখো বন্ধুরা এর জন্য আমি কি করবো, এখানে 3টে অপশান রয়েছে। একটা হচ্ছে এক্সপ্লোর টপিক, আরেকটা রয়েছে দেখো টপ সার্চেস, আরেকটা রয়েছে দেখো রিসেন্ট ভিডিও। সো বন্ধুরা এই যে 3টে অপশান রয়েছে এই 3টে অপশানের কিন্তু 3 রকম কাজ রয়েছে। তো 3টে কাজে কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো, তোমার চ্যানেলটা গ্রো করবার জন্য কিন্তু এই 3টে অপশানই তোমাদের কাজে লাগবে। দেখো বন্ধুরা এইখানটায় প্রথমে যে এক্সপ্লোর টপিক বলে অপশান রয়েছে তার নিচে দেখো সার্চ বাটন রয়েছে, ঠিক আছে। এই সার্চ বাটনটা তোমরা কিভাবে ব্যবহার করবে, মনে করো তুমি একটা টপিক অনুযায়ী ভিডিও আপলোড করবে, মনে করো তুমি আপলোড করবে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, এই নিয়ে একটা ভিডিও তুমি বানালে। তো এই ভিডিওর যে বানাবে এর টাইটেল কি দেবে, ডেসক্রিপশানে কোন কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করবে, এক সেকশানে কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করবে, এটা কিন্তু তুমি জানো না, কারণ তুমি নির্দিষ্ট 2-1টা কিওয়ার্ড ছাড়া কিন্তু আর তেমন কিছুই জানো না বা আমরাও হয়তো জানি না। তো আমাদেরকে কিন্তু ওয়াইটি স্টুডিওই বলে দেবে, যে আমার টাইটেলের ডেসক্রিপশানে এবং ট্যাগ সেকশানে কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তো আমি কি করবো, সার্চ অপশানে ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করবার পর আমরা এখানে লিখবো ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, ঠিক আছে, কিভাবে। তো এরকমভাবে আমি লিখলাম কিভাবে আপলোড, জাস্ট এরকম লিখলাম ইউটিউব ভিডিও কিভাবে আপলোড, লিখে আমরা কি করব, এন্টার করব। বন্ধুরা আমরা যখন এন্টার করব এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ সার্চেস অন ইউটিউব এরকম একটা অপশান রয়েছে, আমরা কি করব, সার্চেস অন ইউটিউবে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, দেখো নিচে রয়েছে হাই ভলিউম, মানে এটা কিন্তু খুব বেশি সার্চ হয় ইউটিউবে। তার নিচে দেখো রয়েছে ইউটিউব পার ভিডিও কিভাবে করব, দেখো এটা রয়েছে মিডিয়াম ভলিউম, মানে এটা কিন্তু মোটামুটি সার্চ হয়। তার নিচে রয়েছে ইউটিউব পার ভিডিও কিভাবে ইউটিউব पर
তার নিচে রয়েছে দেখো ইউটিউব পার কীভাবে ভিডিও চালাও, তার নিচে রয়েছে দেখো ইউটিউব পার ভিডিও কীভাবে ডাউনলোড করে। এরকম কিন্তু অনেকগুলো কিওয়ার্ড তোমাকে কিন্তু এখানটায় ইউটিউব দিয়ে রয়েছে, এবং এই যে কিওয়ার্ডগুলো দিয়েছে এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি সার্চ হয়, কোনটার হাই ভলিউম লো ভলিউম সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো বন্ধুরা তোমাদেরকে কী করতে হবে, এই জায়গায় যেই কিওয়ার্ডগুলো হাই ভলিউম বা মিডিয়াম ভলিউমে রয়েছে এই কিওয়ার্ডগুলোকে তোমাদেরকে বেছে বেছে তুলতে হবে। তুলে কী করতে হবে, তোমার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশনে বসাতে হবে, কারণ ইউটিউবে এই টপিকে এই ধরনের কিওয়ার্ড সবচেয়ে বেশি সার্চ হয়, যেটা ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা প্রবলেম তোমার সলভ, মানে তোমার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগে তুমি কিভাবে বা কোন কিওয়ার্ডগুলো দেবে সেটা কিন্তু এখানে সলভ হয়ে গেল। এবার আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করব, ব্যাক অপশানে ক্লিক করবো, আবার ব্যাক অপশানে চলে যাব, আমরা মেন পেজে চলে যাবো, মানে অ্যানালাইটিক্সের ইন্সপিরেশন অপশানে আমরা চলে আসবো। আসবার পর দেখতে পাচ্ছ এখানে টপ সার্চেস বলে আরেকটা অপশান রয়েছে। তো এবার আমরা কি করব, এই টপ সার্চেসের উপর ক্লিক করব। টপ সার্চেসের উপর ক্লিক করলে তোমার চ্যানেলে কোন কিওয়ার্ডগুলোতে সবচেয়ে বেশি সার্চেস হয়েছে এবং সবচেয়ে বেশি ভিউজ এসছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিও। দেখো এখানে দিয়েছে ইউটিউব লোগো কীভাবে বানাবো, মানে আমার চ্যানেলে এই ইউটিউব লোগো কীভাবে বানাবো এই কিওয়ার্ডের উপর কিন্তু সবচেয়ে বেশি সার্চ হয়েছে এবং সবচেয়ে বেশি ভিউজ হয়েছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো যে লোগো রিলেটেড যতগুলো আমি ভিডিও বানিয়েছি সবকটা ভিডিওতে কিন্তু 1000-এর উপর ভিউজ আছে। এবং তার নিচে দেখো কাইন মাস্টার ভিডিও এডিটিং বাংলা, তার নিচে দেখো পিক্সেল ল্যাব ইউটিউব লোগো, আবার কিন্তু লোগো আছে মনিটাইজ ইউটিউব নিউ স্ট্র্যাটেজি, যদি এই নিয়ে আমি কোনো ভিডিও আপলোড করিনি। ইউটিউব নিউ আপডেট রিউজড কন্টেন্ট, এটা নিয়ে আমি আপলোড করেছি। ইউটিউব বাংলা, ইউটিউব ব্যানার বাংলা, এটা নিয়েও কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ব্যানার রিলেটেড, লোগো রিলেটেড, কাইন মাস্টার রিলেটেড এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি সার্চেস হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এই লোগো, ব্যানার এবং কাইন মাস্টার এই রিলেটেড ভিডিও কিন্তু আমাকে বেশি আপলোড করতে হবে, মনে করো 2-3 দিন পর পরই কিন্তু এগুলোকে আমাকে রিপিট করতে হবে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো হতে পারে। সো বন্ধুরা এখানে কিন্তু এই যে টপ সার্চেস অপশনটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা কি করবো, ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করলে এখানে দেখো আরও কয়েকটা বক্স রয়েছে। দেখো ইউটিউব লোগো কীভাবে বানাবো এরকম একটা কিওয়ার্ড দিয়ে বক্স রয়েছে। তারপরে দেখো কাইন মাস্টার ভিডিও এডিটিং বাংলা এরকম একটা রয়েছে। এবং তারপরে যদি আমরা আরেকটু ডান দিকে স্ক্রল করি এখানে দেখো দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব ইউটিউব লোগো এডিটিং, এই নিয়ে কিন্তু আরেকটা কিওয়ার্ড, মানে টপ সার্চেসে কিন্তু এই 3টে কিওয়ার্ড রয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, ব্যানার রিলেটেড, লোগো রিলেটেড এবং কাইন মাস্টার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে সবচেয়ে বেশি আপলোড করতে হবে। তো তোমার চ্যানেলে যদি তোমরা গিয়ে দেখো তোমার চ্যানেলে হয়তো অন্য কোনো কিওয়ার্ড এখানে শো হতে পারে, তো তোমরা কিন্তু সেই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করো। সো বন্ধুরা এবার আমরা কি করব, তার নিচে যে অপশনটা রয়েছে রিসেন্টস ভিডিওস, এই অপশনের উপর আমরা ক্লিক করব। তো যখনই আমরা এই তীর চিহ্নের উপর ক্লিক করব দেখতেই পাচ্ছ যে এখানটা কিন্তু অনেক কটা ভিডিও রয়েছে। সো বন্ধুরা ওয়াইটি স্টুডিও বলছে তোমরা এই ধরনের টপিকের উপরে কিন্তু ভিডিও বানাতে পারো, তাহলেও কিন্তু তোমার চ্যানেলে বা তোমার ভিডিওতে বেশি ভিউজ আসতে পারে। দেখো বন্ধুরা ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে অনেক হেল্প করছে, কিন্তু আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহারই করতে পারছি না। তো বন্ধুরা এই ওয়াইটি স্টুডিওর কথা মতো বা এই ধরনের যে টপিকগুলো এখানে দিয়েছে, যে কিওয়ার্ডগুলো দিয়েছে, যে ভিডিওগুলো আমাদেরকে সাজেস্ট করছে ইউটিউব, যদি আমরা এই বিষয়গুলো ফলো করে ভিডিও আপলোড করতে পারি তাহলে কিন্তু আমার চ্যানেলে ভালো একটা ভিউজ আসবে এবং তোমাদের চ্যানেলেও ভালো ভিউজ আসবে। কারণ তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো করো দেখতে পাবে যে ব্যানার রিলেটেড এবং লোগো রিলেটেড, কাইন মাস্টার রিলেটেড যতগুলো ভিডিও আমি আপলোড করেছি বেশিরভাগ ভিডিওতে ভালো কিন্তু আমি ভিউজ পেয়েছি। সো বন্ধুরা তাহলে তোমাদের কি করতে হবে, ওয়াইটি স্টুডিওর এই অপশনটাকে তোমাদেরকে ফলো করে ভিডিও আপলোড করতে হবে তোমাদের চ্যানেলে, কারণ প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আলাদা আলাদা টপিক ভিডিও ভাইরাল হয় বা ভিডিওতে বেশি ভিউজ আসে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগে।